আপনি ৫টা গাছ কাটবেন, তার আগে তো ২০টা গাছ লাগানোর উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই উদ্যোগ যদি আমরা নিতে ব্যর্থ হই, তাহলে আপনি ৫টা গাছ কাটতে পারবেন। ওই ৫টা গাছ কেটে খেয়ে পরে জীবনযাপন করার মতো প্রকৃতি আপনাকে সুযোগ দিবে না। প্রকৃতি আপনাকে প্রতিশোধ নেবে। প্রকৃতির প্রতিশোধ থেকে আপনারা কেউ রক্ষা পাবো না। অনেক বড় হতে পারেন আপনি, অনেক বড় ব্যবসায়ী হতে পারেন, অনেক বড় টাকাওয়ালা হতে পারেন, আপনি রক্ষা পাবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, প্রকৃতির এই যে বিরাট আয়োজন, এই আয়োজনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সামগ্রিক উপকারিতা রেখেছেন। শুধুমাত্র ঔষধ না এখানে, শুধুমাত্র ফল না এখানে, শুধুমাত্র আমাদের বসবাসের জন্য কাঠ এখান থেকে পাওয়া যায় না। এর বাইরেও সুস্বাস্থ্যের জন্য, আমাদের নিজেদের সুসংগঠিত করার জন্য, সুন্দর মানবিকতা তৈরি করার জন্য এবং সুন্দর মানসিকতা বিনির্মাণের জন্য এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাটা আমাদের জন্য একটা অনিবার্য অনুষঙ্গ। আমি এটা লক্ষ্য করি যে আসলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আগে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য প্রয়োজন। এই রাজনৈতিক শক্তির ভারসাম্য না থাকার কারণে একটা দল বা কেউ তার শক্তি প্রয়োগ করে সে নদী দখল করে ফেলছে, সে তার শক্তি প্রয়োগ করে একটা বন দখল করে ফেলছে, একটা রাস্তা দখল করে ফেলতেছে, একটা নদীর অংশ দখল করে ফেলতেছে। সেই জন্য আমি মনে করি আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য প্রয়োজন, আমাদের রাজনীতিতেও ভারসাম্য প্রয়োজন। সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, এটা বলতে হয় দুঃখের সাথে, যে আমি মাঝে মধ্যে এখন রাস্তায় আমাদের জনসাধারণ যারা আছেন, তারা অনেক সময় আমাদেরকে বলেন যে ভাই, আগে তো ১৭ বছর আমরা দেখছি যে একটা ডামি ইলেকশন করে তারা ক্ষমতায় গেছে, ডামি নির্বাচন, ডামি বিরোধী দল, ডামি নির্বাচন কমিশন, ডামি একটা জনগণ, ডামি একটা ভোটার পর্যন্ত তারা বানাই ফেলছে। আর এখন তো দেখি যে মানে ডামি একটা শক্তি তৈরি করা হয়েছে, যে নির্বাচন হওয়ার আগেই আমি ক্ষমতায় চলে গেছি, এরকম একটা ভাব আমাদের সমাজে কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে। এই শক্তির যদি ভারসাম্য রক্ষা করা না যায়, এবং সে অথবা আমরা সবাই মিলে যদি এটা প্রকৃতির ভারসাম্যের সাথে সাথে আমাদের রাজনৈতিক শক্তির ভারসাম্য এখানে তৈরি করা না যায়, তাহলে বিগত বছর ১৭ বছরের যে একটা বিরাট ফেসিবাদের মাধ্যমে আমাদের বড় ধাক্কায় বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিধ্বংস হয়েছে, এগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর একটা নতুন ফেসিবাদ এসে এই বাংলাদেশটাকেই শেষ করে ফেলবে। সেই জন্য আমি চাই, আমরা আহ্বান জানাই, আমাদের প্রকৃতিতে যেমন ভারসাম্য রক্ষা করা দরকার, এজন্য যেমন আমরা বৃক্ষরোপণ করছি, আমাদের জনশক্তিকে আহ্বান জানাচ্ছি, সাধারণ নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি। আমি পাশাপাশি সাধারণ নাগরিক ঢাকাবাসীকে আহ্বান জানাবো, এই রাজনৈতিক ভারসাম্য না থাকার কারণে আজকে একটা ভবনের নাগরিক সুবিধা পাওয়ার পরিবর্তে দীর্ঘদিন সেটা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। অথচ জামাত ইসলামী আহ্বান করছে জাতীয় নির্বাচন প্রয়োজন, তার আগে স্থানীয় নির্বাচন দিয়ে সাধারণ নাগরিকদের এই সুবিধাগুলো দেওয়াটাও তার চেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন।